যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত হয়ে যাচ্ছে, সিংহায় ইসরাফিল আলাইহিস সালাম ফু দিচ্ছে। ইন দ্য মিন টাইম বলা হয়েছে যে তোমার হাতে যদি একটি চারাও থাকে সেটিও রোপণ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের নীলফামারী জেলার একটি স্বনামধন্য নার্সারি, আদর্শ মানিক নার্সারিতে। এখানে আমরা এসে কর্তৃপক্ষের কাছ থেকে যেটা জানতে পারলাম, এখানে 800 প্রজাতির চারা এখানে পাওয়া যাবে ইনশাআল্লাহ। এবং আরেকটি কথা আমি আপনাদের জানাতে চাই, বৃক্ষরোপণের সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে বর্ষাকাল। আমাদের কোরআন হাদিসে বৃক্ষরোপণের ব্যাপারে অনেক কথা বলা হয়েছে। সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত হয়ে যাচ্ছে, সিংহায় ইসরাফিল আলাইহিস সালাম ফু দিচ্ছে। ইন দ্য মিন টাইম বলা হয়েছে যে তোমার হাতে যদি একটি চারাও থাকে সেটিও রোপণ করে দাও। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলামে বৃক্ষরোপণের কত গুরুত্ব। এছাড়াও বৃক্ষরোপণের মাধ্যমে আপনি এমন কিছু সওয়াবের অংশীদার হবেন যা সাধারণত এত সহজ না। ফর এক্সাম্পল, একটি বৃক্ষ লাগানোর মাধ্যমে সেখানে অনেকগুলো ফল হলো, সেখানে সেই ফল থেকে পোকামাকড় খেলো, পশু পাখি খেলো। এই যে পোকামাকড় পশু পাখি খেলো, এখান থেকে কিন্তু তারা তাদের রিজিক সেটা এখান থেকে মেটাতে পারলো, এখান থেকে তারা তাদের ক্ষুধা মেটাতে পারলো। এই যে তারা ক্ষুধা মেটাতে পারলো, এর দ্বারা কি আপনি সওয়াবের অংশীদার হলেন না? অবশ্যই হলেন। তাহলে আমরা বুঝতে পারতেছি ইসলামে বৃক্ষরোপণের কত গুরুত্ব এবং ফজিলত। এজন্য আমি আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, বর্তমানে বর্ষাকাল আসন্ন, এই বর্ষাকালে যত বেশি পারেন বৃক্ষরোপণ করুন এবং ফলদায়ক গাছ বেশি থেকে বেশি রোপণ করবেন, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং